দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, চাপাইতুর, সেতাবগঞ্জ, দিনাজপুর। এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গরুগুলো, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর কথা বলবেন খামারের উদ্যোক্তা আতর ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা এখন? আছি, দর্শক ভাইদের দয়া, আল্লাহর রহমত। ভালো। তো কটা গরু আজকে দেখাবে? গরু তো দেখাবো সবগুলাই আছে। হ্যাঁ, সবগুলাই। মানে দেখা দেবো সবগুলো। আচ্ছা, এই সেটে যেগুলো আছে নাকি? আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি এটা কি জাত? মানে এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু। হলিস্টাইন ফ্রিজের একটা গরু। হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু। হ্যাঁ কেউ বলে রানী বিট রানী সম্পদ, হ্যাঁ। কিন্তু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গরু। আচ্ছা, দাঁত কয়টা? এটা তো চাইতা। চার দাঁত। চার দাঁত। বাছুরটা কি বাছুর? সাথে বকনা আছে। সাথে বকনা বাছুর। দুধ কতটুকু? দুধ এটা আপাতত আছে 1300। 13-14। আচ্ছা, আপাতত 13-14। 13-14 লিটার দুধ আছে। হ্যাঁ। গরু গরু জাতের একবার রাজা। জাতের রাজা। এগুলা গ্রামের গরু আর কত দুধ দিবি? হ্যাঁ। ফ্যাক্টরি খায়। তা আমরা এই যে দেখা যাক দেখা যাক কি হয়। কতটুকু আনতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ বাবা, এদিকে আসেন। আচ্ছা করতেছি, এদিকে আসেন, আপনার দরকার আছে আমার না। তারপরে আমরা দেখছিলাম এখানে এক বড় ভাইও আছেন। আমরা সেটা বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা চন্দ্রনন্দ থানা থেকে। চন্নন্দ থানা থেকে। কটা গরু কিনছেন আপনি? আমি 2টা গরু কিনছি। 2টা গরু কিনছেন। সেই 2টা গরু কি এখানে আছে? না, ওই সেটা আছে। আচ্ছা, ওই সাইডে আছে। ওই সাইডে আছে। তো কেমন দেখলেন আসলে ভাই ভাই অ্যাগ্রো ফার্মের গরুগুলো আসলে? আমি গরুগুলো আসলে অনলাইনে দেখছি, আচ্ছা। হয়তো আপনাদের ভিডিও দেখিয়ে দেখছি আমি। আচ্ছা ওই জায়গাতে আমার পছন্দ হয়েছিল। এখন আমার পছন্দ এবং আসল জায়গাতে যতটুকু দেখছি আমি স্যাটিসফাইড। আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। কবে আসছেন আপনি? আমি এই আজকে সকালেই আসছি। আজকে সকালে আসছেন? সকালে দুধ দোয়ানো দেখছেন? জি জি, দুধ দোয়ানো দেখছি আমি। আচ্ছা, কতটুকু পেয়েছেন আপনি? মাপি নাই, আন্দাজে যতটুকু পাইছি আমি স্যাটিসফাইড। আপনি স্যাটিসফাইড? আচ্ছা আমি আচ্ছা, ওইটুক বলতে পারবো না যে আমি এতটুক পাইছি, আমি স্যাটিসফাইড। আপনি স্যাটিসফাইড। গরুগুলো কোথায় আছে একটু চলেন তো দেখি। যাচ্ছি। ভাই আমার বলতেছে বাসন বাঁধে রাখছেন কেন? আচ্ছা। আমি বললাম ভাই আপনি এত টাকায় গরু কিনছেন, হ্যাঁ বাটগুলা চেক করে নেবেন না? হ্যাঁ 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 দুধ আপনি না দেখেন, হ্যাঁ। বাটগুলো অবশ্যই চেক করে দেখতে হবে, শক্ত আচ্ছা। নাই, নরম, হ্যাঁ। না ফুটা নাই। হ্যাঁ, না বুঝে না আসলে তো অনেকজন অনেক কমেন্ট করে ভাই, অবশ্যই অবশ্যই। বুঝছেন? হ্যাঁ। আমি আমার চ্যানেলে, আমার ভাই শতাংশ ভাই ভাই ইউটিউব চ্যানেলে ওই গরু দুটো ছাড়ছিলাম প্রতিদিন। আচ্ছা। তো ভাই দেখার পরে অনেক ভাই ফোন দিছে, ইনি আর কি জোড়াটা নিবে। হুম। তো আমি ভাইয়ের সাথে কথা কম পারা ভাই বানা আমি দিয়ে দিছে। তো ভাইরে বললাম আপনি আসেন। তো উনি কিন্তু বলে নাই যে আপনি, আমি সকালে যা দুধ থেকে বই দেখবো। আমি কিন্তু বাসগুলো আটকা রাখছি। তো ভাই বলতেছে বাস বন্ধ রাখছেন কেন? এবং আমি বললাম ভাই আপনি বাটগুলো চেক করে নেবেন না? উনি এক ভাই আমার কমেন্ট করছে যে ওগুলো 4 কেজি 5 কেজি দুধ হবে। আচ্ছা ভাই, এগুলো 4-5 কেজি দুধের গরু আপনার সামনে তো দর করলেন না হ্যাঁ? না না, এটা আমি যতটুকু আমার জন্য, আপনি যেটাই বলেন, আমার জন্য যতটুকু দাম অনুযায়ী যতটুকু স্যাটিসফাই আমি আচ্ছা, মূল বিষয় হচ্ছে আপনি যে আমার ভিডিও গুলা দেখেন আর গরুগুলা যে আমি ভিডিও আপনার পাঠাইছি, ওগুলা ঠিক আছে? না ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক না আছে। বড় করে বানাইছি না, না না। ছোট করে বানাইছি না কি করছি? না না, আসলে মোবাইলে গরু যারা দেখে তারা বুঝতে পারে না যে গরুর প্রকৃত মাপটা বুঝতে পারে না। ছোটকে ছোট আমরা যে দেখি। যারা এসব কথা বলে তারা হ্যাঁ। হয়তো নতুন ফার্মের, যারা নতুন ফার্মরা আলাদাই ওইসব কথা বলবে। আচ্ছা। যারা অভিজ্ঞ আছে গরু দেখি না বা দেখার মধ্যে, ওরা এসব কথা বলবে না। মানে গরু দেখলেই বুঝতে পারবে যে এটা গরু এটা কতটুকু দুধ দেবে হ্যাঁ। না দেবে। আচ্ছা আচ্ছা। তো ভাইগুলো দেখা দিচ্ছি। এই যে এখানে একটা আছে, হ্যাঁ। এটা দুধ আছে 15টা, বুঝছেন? 15? আচ্ছা। এটা বয়স? সার আছে, এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত আচ্ছা। বয়স, 15টা দুধ আছে। তারপরে এটা? এইটা দুধ আছে বর্তমানে বাচ্চার বয়স আছে 5 দিন। হুম ওলানে কিন্তু রস আছে এখন, বুঝছেন? রস আছে। এইটা দুধ 12টা পর্যন্ত পাচ্ছি আমি 2 বেলা। 12টা পর্যন্ত পাচ্ছেন 2 বেলা? এই গরুটার দুধ আশা করি 15টা দুধ দিবে, কিন্তু আরো 5-6 দিন সময় লাগবে। মানে খানা এখনো ফুল দিনে, আচ্ছা। ফুল খানা এখনো দেওয়া শুরু হয়নি। দেওয়া শুরু হয়নি। এই যে এটা দাঁতে 4 দাঁত। এটা দাঁতে 4 দাঁত। এটার দুধ আছে 14-15 2 বেলা। আচ্ছা।
বাছুরটা কি বাছুর? এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। এটা ষাঁড় বাছুর, বুঝছেন? হ্যাঁ। বাচ্চা, এই যে বাচ্চাটা দেখা যায়, ওই বাচ্চা, আচ্ছা ওই বাচ্চা। আচ্ছা। আর এই কালা গরুটা, এই বাচ্চাটা। মানে বাচ্চা এখানে আছে হ্যাঁ, বাচ্চা, যেগুলা। হ্যাঁ। তারপরে আর এখানে এগুলো তো ছোট গরু। ছোট গরু অনেক দর্শক ভাই গেলে পাগল আমাকে ছোট গরু দেখান। আচ্ছা। তো কিছু ছোট গরু আমার সংগ্রহ আছে। এটা দাঁতে ও দাঁত এখনো, বুঝছেন? এটা দাঁতে নেই, ও দাঁত। এই যে বাচ্চা হচ্ছে, এই যে বাচ্চাটা, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা আচ্ছা। এখানে একটা আছে। তারপরে? এগুলো আমার ঢুকছে, এগুলো আমি রেডি করে তারপরে আমি অনলাইনে ছাড়ি। অনলাইন। না বুঝে না শুনে কেউ যদি কমেন্ট করে, এটা তো আমার কিছু যায় আসে না। আচ্ছা, এটা? এটা দাঁত 4 দাঁত, হ্যাঁ। বুঝছেন? এটা দুধ আশা করি 12টা হবে, কিন্তু এখন আমি পাচ্ছি 10টা। 10টা। 2 বেলা 10টা, আচ্ছা। বুঝছেন? এটা দাঁতে 4 দাঁত। বাচ্চা? বাচ্চা এটা এই পাশেই? এই যে এই বাচ্চাটা, আচ্ছা, ওই 6টা। হ্যাঁ 6 দিন। আচ্ছা। আর এখানে আছে এটা 6 দাঁতে খিলিছি। এটা বয়স্ক একটা গরু। কোনো দর্শক ভাই যদি নেন, এটার সাথে এই যে বড় সার আছে। এই বড় সব। হ্যাঁ। আচ্ছা। কেউ অল্প পুঁজি খুঁজতেছে, দুধ কতটুকু? এটা দুধ আছে 10 কেজি। 10 কেজি। 2 বেলা 10 কেজি। আচ্ছা। এই হচ্ছে আপনার গরু। হ্যাঁ, এই আর ভাই যে দুটো নিছে সেই দুটো কই? আর ভাই আগে আমার গাভী তো খালি আমরা দেখলেই মনে হয় যে গাভী খেলি, কিন্তু গাভীর কিছুটা বৈশিষ্ট্য আছে। এই যে দেখেন, চামটা যেখানে ধরবেন ওখানে ধরা যাবে, কিন্তু এমন গরু আছে সাইওয়াল, কিন্তু চাম হবে মোটা, দুধ হবে না, দুধ হবে না। বডি হবে। গাভীর কিছুটা বৈশিষ্ট্য, এই জন্য আমি দর্শক ভাইদের বলি, আপনারা যেখান থেকে গরু কিনবেন অবশ্যই চীনা গরুটা কিনতে হবে। চীনা গরুটা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে গরুটার মধ্যে কি আছে, এই গরুটা জার্সি মিক্স আছে। এই যে দেখেন, মাথাটা কিন্তু লাল, লাল। মাথাটা লাল। এই যে মিটটা এটা কিন্তু লাল, এই যে লাল, হ্যাঁ, লাল। বুঝছেন? পিছন সাইডটা দেখছেন, হ্যাঁ। একবারে ভারী, একবারে ভারী। ওলানের শেপটা লাগে কি, তাহলে ওইটা হচ্ছে দুধ কতটুকু? ওটা 12 কেজি কথা বলছি। 12 কেজি। 12 কেজি। পাইছে কত? পাইছে সকালবেলা 8 কেজি। 8 কেজি। হ্যাঁ, 12 কেজি বলছেন, 8 কেজি 8 পাইছে। কেজি পাইছে। আর- আজকে তো বাচ্চা মনে করেন 9-10 দিন বয়স। হ্যাঁ। এগুলা দুধ বাড়ার আরো সম্ভাবনা আরো বেশি। সম্ভাবনা আরো বেশি। এইটার বাচ্চা আজকে 6 দিন। হ্যাঁ এই যে দেখেন, লাভিটা এখনো কিন্তু আছে। হ্যাঁ। এটার দুধ অলরেডি 9-10 কেজি নামে গেছে। নামে গেছে। এই গরুটা 1-1.5 কেজি দুধ যদি না বাড়াইতে পারে, তাহলে উনি খামারি হইতে পারে। খাবার দিতে পারবে না ভাই, চ্যালেঞ্জ দিচ্ছে কিন্তু। অবশ্যই যারা প্রকৃত খামারি, হ্যাঁ। কাঁচা বাচ্চা অবস্থায় যদি গরুটা দুধ নামাইতে না পারে, হ্যাঁ। জীবনে উনি দুধ নামাইতে পারবে না গরুটা। দুধ নামে না, এই মনে করেন এই বাচ্চা হওয়ার 1 দিন থেকে শুরু করে 15 দিনের মধ্যে পরিপূর্ণ দুধ নামাইতে হবে গরুটা। পরিপূর্ণ দুধ নামে। যেভাবে খাওয়া দাওয়া যত্ন আদি যা লাগে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি দর্শক ভাইদের বলি, আপনারা জানেন না জানেন না বুঝে কিছু কমেন্ট করার কোনো লাভ নেই। আচ্ছা। আপনারা স্বয়ংসম্পূর্ণ আসবেন, দেখবেন, তারপর হয়তো গরু কিনবেন। হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ভাই। হ্যাঁ। এখন ভাই বলতে পারবে হ্যাঁ। যে আমি কেমন মানুষ, কি না, দেখাইলাম, উনি তো বললো, উনি তো ওনারা বললো। বলতে পারবে। হ্যাঁ। এখন এখানে আসতে পারবে কি পারবে না, গরু কিনতে পারবে কি পারবে না, এনারা বলতে পারবে। পারবে আমি- ইনশাল্লাহ। আমি নিজে ভালো বলে কোনো লাভ নেই। না, যদি বাইরের কেউ ভালো বলে, এটাই ভালো। এটাই ভালো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। তো ঠিক আছে, আতর ভাই আপনার একটু ভাই অ্যাগ্রো ফার্মের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 189363। ওকে ওকে, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম এই যে এই গরু দুটি চলে যাচ্ছে হচ্ছে নোয়াখালীতে। যারা এ ধরনের গরু কিনতে চান, আসবেন, দেখবেন, বুঝে শুনে কিনবেন। ধন্যবাদ।